নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Seven of Wands. Thank you. এখানে প্রথম কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স, এর পরের কার্ড এসেছে জাস্টিস, দ্য টাওয়ার, ফাইভ অফ পেন্টিকেলস, কুইন অফ শর্টস, থ্রি অফ শর্টস। এইখানে টপিকের যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে সেভেন অফ ওয়ান্স। এইখানে একজন ব্যক্তি যে কিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার কাজটুকু সম্পন্ন করার জন্য। এইখানে দেখুন এই ব্যক্তিটির ফেসে কিন্তু কোনো আনন্দ নেই, কোনো কিছু নেই। তার যেন এই কাজটা সম্পন্ন করাই যেন তার জীবনের লক্ষ্য, অর্থাৎ সে এমন কিছু করছে যার সঙ্গে কিন্তু তার জীবনের সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। সমস্ত ওয়ান্সগুলো সে কিন্তু গেঁথে ফেলেছে, আর একটা ওয়ান্স রয়েছে, এই ওয়ান্সটা গাঁথলেই কিন্তু তার কাজ শেষ। সে তার সমস্ত শক্তি দিয়ে, তার শারীরিক শক্তি বলুন, মানসিক শক্তি বলুন, সমস্ত কিছু দিয়ে কিন্তু সে তার কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করছে। এই কাজটা যদি তার সম্পূর্ণ না হয় তাহলে তার জীবনে ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য সে সমস্ত শক্তি দিয়ে কাজটা শেষ করার চেষ্টা করছে। এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে এই দিকে যে জাস্টিসের কার্ডে যে জাস্টিসকে শো করানো হয়েছে, এই জাস্টিসের কিন্তু চোখ খোলা, চোখ কিন্তু বাঁধা নেই, অর্থাৎ উনি সব দেখতে পান। কে ন্যায় করছে, কে অন্যায় করছে, সব দেখতে পান এবং সেই অনুযায়ী কিন্তু তার বিচার করেন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, তো আপনার জীবনে এমন কোনো এনিমি রয়েছে যে কিনা আপনার বিরুদ্ধে তার সব কিছু দিয়ে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ সব কিছু দিয়ে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল। হয়তো আপনার ক্ষতি করেও ছিল সাময়িক, কিন্তু আপনি সেখান থেকে জাস্টিস পাচ্ছেন। সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে তার অপকর্মের জন্য সে ভুগছে এবং আপনার জীবনে আপনি কিন্তু সেইখান থেকে বিচার পাচ্ছেন, ন্যায় বিচার পাচ্ছেন। এই ন্যায় বিচার হতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সেই ন্যায় বিচার পাওয়ার জন্য। এখানে আপনিও খেটেছেন, আপনিও হয়তো প্রাণপণে আপনার জীবনে যেন আপনি দাঁড়াতে পারেন, আবারও ঘুরে দাঁড়াতে পারেন, সেই জন্য আপনিও খেটেছেন। সেই হিসেবে কিন্তু ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এখানে দেখুন কার্ডের নাম্বার এসেছে 7, এইখানে নাম্বার এসেছে 11, অর্থাৎ 2 থেকে শুরু করে 11 বছর পর্যন্ত হয়তো আপনি অপেক্ষা করেছেন সেই জাস্টিসের বা সেই দিনটির জন্য অপেক্ষায় রয়েছিলেন। সেই দীর্ঘ অপেক্ষার ফল এবার আপনি পাচ্ছেন। দেখুন এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। এইখানে আপনার জীবনে যে টাওয়ার ক্রিয়েট করেছিল, আপনার জীবনে যে হঠাৎ করে আপনার জীবনে যে ধ্বংসলীলা যে রচনা রচেছিল, তার জীবনে এবার ধ্বংসলীলার স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন ঈশ্বর। ঈশ্বর তাদেরকে, তাদের পাপের ভাণ্ডার পূর্ণ হয়েছে, সেই ভাণ্ডার পূর্ণ হওয়ার ফলে তাদের জীবনে এইরকম বর্তমানে টাওয়ার ক্রিয়েট করেছেন। তাদের সব কিছু এবার ধ্বংসের মুখে এসে পড়েছে। এর পরের কার্ডটা এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। এইখানে সেই ব্যক্তিটি, সেই শত্রুটি যে আপনার জীবনে এমনটা করেছে, যে সাজা পাচ্ছে বর্তমানে,
এখানে 5 অফ পেন্টিকালস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটিকে আপনি একতরফা দিচ্ছিলেন কোনো সম্পর্কে, এখানে যে কেউ হতে পারে, আপনি নিজে ভেবে দেখুন সেই ব্যক্তিটিকে হতে পারে। এমন কোনো সম্পর্কে আপনি ছিলেন যেখানে কিনা আপনি একতরফা দিচ্ছিলেন, ফিডব্যাকে কিছুই পাননি, কষ্ট, দুঃখ এবং অপমান ছাড়া কিছুই পাননি। আপনি হয়তো মানসিক কষ্ট পেয়েছেন, শারীরিক কষ্টও পেয়েছেন, হতে পারে আপনি শারীরিকভাবে আঘাতও পেয়েছেন এমন কোনো সম্পর্ক থেকে, তিক্ত সম্পর্ক থেকে সেই ব্যক্তিটি, অর্থাৎ আপনার এক্স বা এখানে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে এক্স, বা আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস, সেই ব্যক্তিটি একজন নার্সিস্টিক কোনো মহিলা হতে পারে যে কিনা আপনার ফ্যামিলিতে বসবাস করতে পারে, আপনার আশেপাশের কেউ হতে পারে, বা আপনার কলিগও হতে পারে। সেই নার্সিস্টিক মহিলাটি যে কিনা আপনার জীবনকে জেরবার করে দিচ্ছে, সেই বিষাক্ত মহিলাটি যার কিনা জিভের মধ্যেই অগ্নি বসবাস করে, সেই অগ্নি দিয়েই যেন সে সকলকে পুড়িয়ে ফেলে, এমন কোনো মহিলা, সে আপনার এক্সও হতে পারে, বা আপনার ফ্যামিলিতে বসবাসকারী আপনার ইনলজদের মধ্যেও কেউ হতে পারে, বা আপনার জীবনে সেই থার্ড পার্টিও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে এখানে থার্ড পার্টি বলতে শুধু আপনার এক্স যার সঙ্গে চলে গিয়েছে সে কিন্তু নয়, এখানে আপনার ফ্যামিলি বা ওনার ফ্যামিলির মেম্বারের মধ্যে কেউ হতে পারে যে কিনা আপনার হৃদয়কে ফালাফালা করেছে, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে। এখানে আপনার সেই এক্স হতে পারে, বা থার্ড পার্টি বলতে কোনো ফ্যামিলির মেম্বার হতে পারে। এখানে যার সঙ্গে আপনার হাজব্যান্ড চলে গেছে সেই ব্যক্তিটি নয়। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। অনেকেই কমেন্ট করছিলেন আমি কেন ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদের এখানে গত 10-12 দিন ধরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে রোজ, তো সেই জন্য ওয়াইফাই কাজ করছে না, ভিডিও আপলোড করতে আমার অসুবিধে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিও আপনারা যেমন ভিডিওর অপেক্ষায় থাকেন, আমিও ভিডিও না দিতে পেরে আমিও খুব কষ্টে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, কিন্তু প্রকৃতির ওপরে কিছু করার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। Judgment, justice, judgment, 7 of swords, 10 of swords, 5 of wands, the world, 5 of wands এর নিচে এসেছে 5 of cups। এইখানে প্রথম কার্ড এসেছে জাজমেন্ট। আমি যেমন বলছিলাম আপনি দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, সেই জাজমেন্ট পাওয়ার অপেক্ষায় ছিলেন, এখন আপনি সেই জাজমেন্ট পাচ্ছেন। ঈশ্বর আপনাকে দিচ্ছেন সেই জাজমেন্ট, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই দিচ্ছেন, কারণ আপনি সৎ ছিলেন। তারা আপনার সঙ্গে যেটা করেছে আপনি তাদের সঙ্গে লড়েছেন, কিন্তু সততার সঙ্গে লড়েছেন। আপনি হয়তো কোনো অসৎ পন্থা অবলম্বন করেননি। আপনার জীবনে আপনি যে স্ট্রাগল করেছেন সেই সময় আপনি সৎ ছিলেন, সেই সততার পুরস্কার হিসেবে ঈশ্বর আপনাকে আপনার জীবনে এই জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এখানে জাস্টিস হতে পারে, অনেকেই হয়তো এমন কিছু কোর্ট কেসেও হয়তো আপনার ছিল, সেইখানে হয়তো আপনার জয় নিশ্চিত। এখানে খুব কম সংখ্যকের জন্য কোনো কোর্ট কেস এতদিন যাবৎ হয়তো আপনি লড়ছিলেন, এবার আপনার পক্ষে কিন্তু সেই রায় আসছে এবং আপনার শত্রুর বিপক্ষে যাচ্ছে সেই রায়। এর পরের যে কার্ড এসেছে 7 অফ শর্টস, এমন কোনো কাণ্ড সে করেছিল, অর্থাৎ আপনার এক্স হাজব্যান্ড বা এখানে থার্ড পার্টি বলতে এখানে আপনার ফ্যামিলির মধ্যে বসবাসকারী পার্টিকুলার কোনো মহিলা শত্রু আর আপনার এক্স, এইখানে শত্রু বলতে তারা দুজনেই কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এর আগের কার্ডগুলো, তারা মিলে এমন কিছু ঘটনা হয়তো ঘটিয়েছিল, হয়তো সেটা আপনি জানতেন, আপনি সকলকে বললেও হয়তো কেউ বিশ্বাস করেনি, কিন্তু এখন হয়তো তাদের সেই কুকর্ম প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ দিনের আলোর মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা এমন কিছু ঘটনা হয়তো ঘটিয়েছে, এবার লোকে বিশ্বাস করতে শুরু করেছে যে তারা সত্যিই অসৎ লোক। তাদের মুখোশটা এবার সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে। এবার কিন্তু তাদের মুখ লুকোনোর জায়গা নেই। ঈশ্বর কিন্তু তাদের দেখে হাসছে, কারণ তারা যে পন্থাটা অবলম্বন করেছিল, ভেবেছিল যে কেউ দেখেনি, কিন্তু অন্তর্যামী ঈশ্বর উপর থেকে সব কিছু দেখছিলেন।
এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে, দেখুন সত্য কোনো দিন চাপা থাকে না। অনেকেই রয়েছেন ভালো মানুষের মুখোশ ধরে সমাজে ঘুরে বেড়ায়, সমাজে সকলের কাছে খুব ভালো, কিন্তু তাদের ভেতরটা এত জঘন্য থাকে, সেই সব কিন্তু চাপা থাকে না, একটা না একটা সময় সব বেরিয়েই আসে। এর পরের যে কার্ড এসেছে 10 অফ শর্টস। এইবার এই কার্ডটাতে দেখুন, এইখানে কেউ একজন শিকারী শিকার করছে, তার শিকার কিন্তু অলরেডি জলে ডুবে গেছে, সেখান থেকে বাঁচার সম্ভাবনা নেই, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করার জন্য তবুও কিন্তু তীর নিক্ষেপ করা হচ্ছে। তো আপনার সেই শত্রুটি তার কৃতকর্মের ফল হিসেবে সে উপরন্তু আরও ঝুট ঝামেলাও পাচ্ছে। অর্থাৎ সে তো এক জায়গায় সে খারাপ অবস্থায় রয়েছে, তার কর্মের ফল পাচ্ছে, এমনও হতে পারে যে সে উটকো কোনো ঝামেলাও তার উপর এসে পড়তে পারে। ধরুন সে যদি কোনো কোর্ট কেসে ফেসে থেকে থাকে, তো এমন হতে পারে সেখানে তার পয়সা কড়ির অভাব হচ্ছে, যে সে লয়ার হায়ার করবে সেটা পাচ্ছে না, বা এমন হতে পারে যে সে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়লো, বা এমন কিছু হতে পারে যে তার বাড়িতে চুরি বা এমন কিছু হলো যার ফলে হয়তো তার মূল্যবান কিছু হারাতে পারে। এখানে তার মান সম্মানও হারাতে পারে, বা তার মূল্যবান জিনিসপত্রও হারাতে পারে, তার জীবনে এমন কিছু ঘটনাও ঘটতে পারে। আর এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখানে যদি আপনার এক্স তাদের ফ্যামিলির কথা শুনে বা ফ্যামিলির লোকজনের জন্য, বা কোনো মহিলা দায়ী থাকতে পারে আপনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, এখানে থার্ড পার্টির ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে এবার কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। 5 অফ ওয়ান্স আসার কিন্তু এটাই মানে তারা নিজেদের মধ্যে এবার কিন্তু স্বার্থের জন্য হয়তো লড়াই লড়ছে। এখন যে থার্ড পার্টি ছিল আপনার পার্সনের পাশ থেকে হয়তো চলে গিয়েছে, তাদের দুজনের স্বার্থের খাতিরেই কিন্তু আপনাকে জীবন থেকে হয়তো বিতাড়িত করেছিল। তাদের কোনো না থার্ড পার্টিদের কোনো না কোনো স্বার্থ ছিল, কিন্তু সেই স্বার্থ চরিতার্থ হয়নি বলে কিন্তু এবার তাদের মধ্যে এমন লড়াই লেগেছে যে তারা নিজেদের মধ্যে এবার শত্রুতায়, নিজেদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়েছে। এইখানে সেই মহিলা শত্রুটি হয়ে থাকলে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের, আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। আপনার একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে আপনার জীবনের। আপনি হয়তো বহুদিন যাবৎ যে জিনিসটা চাইছিলেন সেটা পেয়ে আপনার মনে হয়তো, দেখুন আপনি খুশি না হলেও আপনার মনে একটু শান্তি আসতে পারে, সেই শান্তিটুকু আপনি হয়তো পাচ্ছেন, এবং আপনি জীবনে নতুন একটা সাইকেলে এন্ট্রি করছেন। আপনার জীবন থেকে কার্মিক যে সাইকেলটা সেটা শেষ হচ্ছে, এবং আপনার শত্রুর জীবনে কিন্তু এবার খারাপ সময় আসছে। এই ওয়ার্ল্ড কার্ড হচ্ছে বৃত্ত সম্পন্ন হওয়া, মানে যে খারাপ কিছু করে তার খারাপ পরিণাম হওয়া, এবং কেউ যদি ভালো কিছু করে তাহলে তার ভালো পরিণাম হওয়াই হচ্ছে বৃত্ত সম্পন্ন হওয়া। এর পরের যে কার্ড এসেছে, এখানে পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এইখানে দেখুন 3টে কাপ জলে বয়ে গেছে, এখানে 2টো কাপ আপরাইটে রয়েছে। এখানে কেউ যদি আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী থেকে থাকে, ধরুন আপনাদের দুজনের মধ্যে যদি সম্পর্ক ভালো, অর্থাৎ দুজনের মধ্যেই যদি সম্পর্ক ভালো থেকে থাকে, এখানে এক্সের কথা বলছি না, যারা হয়তো অনেকেই আছেন এখানে কিছু সংখ্যক থেকে থাকতে পারেন যারা কিনা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, অন্য কারোর কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আপনার সেই সব শত্রুরা, তারা যাদের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, তাদের জীবনে কিন্তু তারা ইমোশনালি বর্তমানে খুব কষ্টে রয়েছে। তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে, তারাও তাদের যে প্রাণাধিক প্রিয় ব্যক্তিটি তাদেরকে হারাচ্ছেন বা তাদের জীবন থেকে চলে যাচ্ছে। এবার তারা হারে হারে টের পাচ্ছে কারুর জীবন থেকে কাউকে ছিনিয়ে নেওয়ার আসল কষ্টটা কী। এবার তারা হারে হারে টের পাচ্ছে। এটা তার কর্মফল ছাড়া আর কিছুই হতে পারে না। এইবার দেখব কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ একটা কার্ড অলরেডি পেয়ে গেছি, ট্রান্সফরমেশন। 2টো কার্ড পেয়ে গেছি, আর 2টো কার্ড লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you, universe. Thank you. এইখানে প্রথম কার্ড এসেছে, জানি না এই কার্ডটা দেখলেও আবার রেস্ট্রিকশান চলে আসে কিনা। এইখানে প্রথম কার্ড এসেছে ইনোসেন্স। এই যে
মঙ্ককে দেখানো হয়েছে, উনি কিন্তু বয়স্ক একজন ব্যক্তি, কিন্তু তার মুখে শিশুর মতো সারল্য, তার হাতে যেন একটা গঙ্গা ফড়িং এসে বসেছে, তার সঙ্গে কমিউনিকেট করছে। অর্থাৎ সেই ব্যক্তিটির মধ্যে অনেক উইজডম রয়েছে, তবুও কিন্তু তার মধ্যে একটা সারল্যতা রয়েছে। সেই সারল্যতার জন্যই কিন্তু এই ফড়িংটি তার সঙ্গে কমিউনিকেট করছে, তার ভাষা যেন সে বুঝতে পারছে। তো আপনার মধ্যেও নিশ্চয়ই এমন কোনো সারল্য রয়েছে, বা আপনার মধ্যে শত উইজডম থাকা সত্ত্বেও আপনাকে এখানে অহংকারী না হতে বলা হচ্ছে। আপনার মধ্যেও কিন্তু সারল্য নিশ্চয়ই রয়েছে, আপনার মধ্যেও শিশুসুলভ একটা মন রয়েছে। আপনি হয়তো পরিস্থিতির চাপে আপনি লোকের সামনে হয়তো কঠোর হয়ে থাকেন, কিন্তু আপনার মনটা খুবই নরম। যারা আপনাকে জানে তারা আপনার আসল, আপনি যে মানুষটা, আপনার মধ্যে যে গুণাগুণ রয়েছে, যারা আপনাকে জানে তারাই শুধু বুঝতে পারে আপনার এই কোমল মনটাকে। তো আপনি সেটাকে ধরে রাখুন, লোককে দেখানোর কোনো কিছু নেই। আপনার ভেতরে যে গুণাগুণ রয়েছে এবং কোমল একটা মন রয়েছে, সেটাকে ধরে রাখুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ট্রান্সফরমেশন। এখানে অনেকেই রয়েছেন যাদের হয়তো আপনারা হয়তো এখনও ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনাদের জীবনের ঝড় ঝাপটা এখনও শেষ হয়নি। তো এই সময় আপনার পজিটিভ থাকা প্রয়োজন, আপনার স্পিরিচুয়াল হওয়া প্রয়োজন। যত রকম ঝড় ঝাপটায় আসুক না কেন, স্পিরিচুয়াল না হলে সেই ঝড় ঝাপটাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানো যায় না। তো আপনি পজিটিভ থাকুন এবং ঝড় ঝাপটার সঙ্গে লড়ে যান পজিটিভলি এবং স্পিরিচুয়ালিটির সঙ্গে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে অ্যালোননেস। অ্যালোননেস আর লোনলিনেসের মধ্যে একটা তফাৎ আছে। অ্যালোননেস হচ্ছে আপনি আপনার মতো করে একা বাঁচার একটা আনন্দ শিখে নেওয়া, আর লোনলিনেসের মধ্যে হচ্ছে একটা ফাঁকা ভাব, যেন জীবনে কিছু নেই একটা ভাব, সেটা হচ্ছে নেগেটিভ। কিন্তু অ্যালোননেসের মধ্যে নেগেটিভিটি নেই। এখানে যারা এই অ্যালোননেসের মধ্যে বাঁচা শিখে গেছে, অর্থাৎ একা বাঁচা কেউ যদি শিখে যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এর মানে এই নয় যে আপনার আশেপাশের লোকজনের সঙ্গে আপনি মিশবেন না বা কথা বলবেন না, তার সকলের সঙ্গেই মিশুন, কিন্তু কারোর সঙ্গে বন্ধুত্ব করারও যারা আপনাকে কষ্ট দেয়, বন্ধুত্ব করারও প্রয়োজন নেই। আপনার গোপনীয়তা বজায় রাখুন, কারোর সঙ্গে সেই সব শেয়ার করার প্রয়োজন নেই। আপনি আপনার সঙ্গে বাঁচুন, আপনার সঙ্গে সব কিছু শেয়ার করুন, ইউনিভার্সের সঙ্গে শেয়ার করুন, নেচারের সঙ্গে শেয়ার করুন। এই একা বাঁচা শিখে গেলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এর পরের কার্ড এসেছে এইখানে, পরের কার্ড এসেছে প্যাশন্স। এইখানে হচ্ছে নাম্বার 7, এখানে কেতুর কার্ড। কেতুর দ্বারা যারা প্রভাবিত ব্যক্তি হয়, তাদের মধ্যে একটা বৈরাগ্যের ভাব আসে। এখানে নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা বৈরাগ্যের ভাব রয়েছে, সব কিছুই যেন আপনারা পেয়েও হেলায় হারাতে পারেন, এমন কিছু একটা ব্যাপার। এইখানে দেখুন, উনি কিন্তু প্রেগনেন্ট একজন মহিলাকে এখানে দেখানো হয়েছে, সে অপেক্ষায় রয়েছে, তার মুখে কিন্তু অপেক্ষা রয়েছে, কিন্তু তার সেই অপেক্ষার মধ্যে তার কোনো অশান্তি নেই, তার কোনো কষ্ট নেই, সে ধৈর্য ধরে অপেক্ষায় রয়েছে সেই দিনটার জন্য। তো আপনিও যদি আপনার জীবনে এখন বর্তমানে যদি আপনার খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি আপনার জীবন অতিবাহিত করে থাকেন, বর্তমান পরিস্থিতি যদি খারাপ হয়ে থাকে, তো এই সময়টা আপনি ধৈর্য ধরে এবং নিজের মনের যে বল সেটাকে নিয়ে এগিয়ে যান, এবং আপনি পজিটিভলি এগিয়ে যান। সঠিক সময়ে আপনার যেটা ঈশ্বর দেওয়ার, সেটা সঠিক সময়ে আপনি অবশ্যই পাবেন। সেই সময়ের আগে কোনো কিছুই কিন্তু হবার নয়। তো সেই জন্য অপেক্ষা করুন এবং আপনার কাজটুকু আপনি করে যান। আপনার বর্তমান যদি ভালো কাজ আপনি করেন, তাহলে ভবিষ্যৎ আপনার জন্য অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।